তো গাইজ আমরা চলে আসছি বটগড়া জামা মসজিদে। আর এই মসজিদে কত সুন্দর আপনাদেরকে আমি একটু ঘুরে দেখাবো। এই মসজিদে কি কি রয়েছে তাও দেখাবো। চলুন আমি একটু দেখাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার আশিক ব্লগ। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে না আগামীকাল ফজর থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ 5টি আলাদা আলাদা মসজিদে পড়বো। তো প্রত্যেকটি মসজিদের কন্ডিশন কীরকম এবং সেখানকার ওযুখানা কেমন আর কোথায় কোথায় অবস্থিত তা সকল কিছু দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ আমি এখন ফজরের নামাজ পড়ার জন্য সামনের একটি মসজিদে চলে যাব। তো আমি সেই মসজিদে যাবো, সেই মসজিদের নাম জানি না, সেখানে গিয়ে দেখাবো কি নাম। তো গাইজ আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই মসজিদটির কাছে যেখানে আমি ফজরের নামাজ পড়বো। আর এই সেই মসজিদটি। আর মসজিদটি ঢোকার আগে এখানে দেখতে পেলাম অজুখানা। তো এই অজুখানাটা আপনারা দেখতে পাচ্ছেন। তো অজুখানাটা বেশ মানসম্মতই আছে এবং আমি সামনের দিকে চলে যাব আর মসজিদটা আপনাদের ভালোভাবে দেখাবো। তো এই যে সেই মসজিদটি, যেটার নাম হচ্ছে নূর মদিনা জামে মসজিদ। আর এটা মসজিদটি অবস্থিত ঢাকা গাজীপুরে। আর এই মসজিদটি প্রধানত 4তলা মসজিদ এবং এই মসজিদের ভিতরে আমি এখন ঢুকবো। তো আমার জুতাটা এখানে রেখে আমি ভিতরে ঢুকে পড়বো। তো ভিতরে ঢুকতেই আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে এখানে লেখা আছে ভিতরে ঢোকার দোয়া। আর আমি যে ভিতরে ঢুকে পড়বো মসজিদটিতে। তো ভিতরে লাইট দেওয়া নাই সেরকমভাবে, কারণ ফজরের নামাজ হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে। তো মসজিদটি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে মানসম্মত সুন্দর একটি মসজিদের ব্যবস্থা করা হয়েছে। সামনে সেই আমাদের হুজুরে বসে থাকার জায়গা এবং এই যে সেই মসজিদটি আপনাদের আমি একটু ভালোভাবে দেখাই। তো মসজিদটা মোটামুটি দেখিয়ে আমি এখন বাইরে চলে যাব। তো গাইস ফজরের নামাজ শেষ করে এখন আমি বাসার দিকে চলে যাব। আর আবার কিছুক্ষণ পরে দেখা হবে, ততক্ষণ অপেক্ষা করুন। A few moments later. তো গাইস এখন আমরা যাচ্ছি জুম্মার নামাজ পড়তে বোটবাজার মসজিদে। আর এই যে আমার সাথে আছে কয়েকজন পিচ্ছি, তাদেরকে নিয়ে সাথে যাচ্ছি। তখন আমরা হাঁটতে হাঁটতে রওনা হবো সেই বোটবাজার মসজিদে। তো গাইজ আমি এই জায়গার স্থানীয় না এবং এখানকার যারা স্থানীয় আছে, আর আমি বোটবাজার মসজিদ চিনার জন্য এখানকার স্থানীয় ছেলেপেলেদেরকে নিয়ে আমি বোটবাজার মসজিদে নামাজ পড়ার জন্য রওনা হয়ে গেছি দুপুর টাইমে। তো গাইজ আমরা কিছুক্ষণ যাবত হাঁটাহাঁটি করার পরেও চলে আসলাম বোটবাজার মসজিদের সামনে। আর আমরা রাস্তার এই পাশে আছি আর এটা বড় বিশ্ব রোড। তো আমরা ওই পাশে চলে যাব। তো আমরা এই পাশে গাড়ি ঘোড়া পার করে চলে আসলাম। আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা সেই মসজিদটি কত সুন্দর লাগছে এখান থেকে। তো আমি ধীরে ধীরে সেই মসজিদের দিকে আগাবো। আর এই যে সেই সড়কটি, মহাসড়ক, কত গাড়ি ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইজ আমি ধীরে ধীরে চলে আসলাম বোটবাজার মসজিদের সামনে। অ্যান্ড সামনে আমি সিঁড়ি দেখতে পাচ্ছি আর সিঁড়ি দিয়ে আমি মসজিদের উপরে উঠবো। তো আমি সিঁড়ির কাছে চলে আসলাম অ্যান্ড সিঁড়ি দিয়ে আমি ধীরে ধীরে উপরে উঠছি। তো আমার সাথে সাথে যারা যারা এসেছে তারা সকলে আমার আগে উঠে পড়লো। অ্যান্ড আমি এখান থেকে আপনাদেরকে দেখাই এই জায়গাটা কত সুন্দর লাগছে। তো সামনে আমি সেই মসজিদের গেট দেখতে পেলাম অ্যান্ড এই সিঁড়ি দিয়ে আমি উপরে উঠবো এবং আপনাদেরকে দেখাবো ভিতরে কী কী রয়েছে। তো আমি ধীরে ধীরে মসজিদের ভিতরে চলে আসলাম অ্যান্ড এখান থেকে আপনাদের আমি দেখাই মসজিদটা কত সুন্দর লাগছে। তো আমরা মসজিদে এসে ভিতরে ঢোকার সাথে সাথে এখানকার যে মুয়াজ্জিম ছিল তিনি আজান দিতে শুরু করে দিয়েছে। আর আমি আপনাদের মসজিদে একটু ঘুরে ঘুরে দেখাই মসজিদের ভিতরে কেমন কাজ করা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাঝখানে অনেক গোল গোল খুঁটি রয়েছে। তো এই খুঁটিতে সুন্দর করে সাদা এবং সোনালী কালার পেন্ট করা রয়েছে। আর এই যে সেই মুয়াজ্জিম যিনি আজান দিচ্ছেন। তো আপনারা উপরে দেখতে পেলেন যে এখানে একটি গম্বুজের লাগান করা আছে, কিন্তু এটা গম্বুজ না। উপর থেকে আপনাদের আমি এই জায়গাটিতে একটু দেখাবো। তো আমি ধীরে ধীরে এখন চলে যাব অজুখানাতে, আপনাদের অজুখানাটা আমি একটু দেখাই। তো আমি ধীরে ধীরে অজুখানার সামনে চলে আসলাম অ্যান্ড দেখতে পাচ্ছি এই জায়গাটিতে নামাজ পড়ার জন্য মানুষ অজু করছে। আর এই জায়গার অজুখানাটা বেশ মানসম্মত আর আমরা এখানে অজু করে নেব। তো আমাদের অজু করা শেষ হয়ে গেছে অ্যান্ড আমরা উপরে উঠে যাব, মানে 2 তলাতে উঠে যাব। 2 তলাতে উঠে আপনাদেরকে দেখাবো মসজিদের ভিতরকার কত সুন্দর। তো আমি ধীরে ধীরে উপরে উঠে পড়লাম এবং আমার সাথে যারা যারা ছিল তারা উপরে উঠে পড়লো। তো আমার সাথে সাথে সকলে উপরে উঠে পড়লো অ্যান্ড আমি মসজিদের ভিতরটা কেমন আপনাদের একটু দেখাবো। তো গাইজ আমরা চলে আসছি বোটগড়া জামা মসজিদে। আর এই মসজিদে কত সুন্দর আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাবো। মসজিদে কি কি রয়েছে তাও দেখাবো। চলুন আমি একটু দেখাই আপনাদেরকে।
তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ওপর থেকে নিচে কত সুন্দর লাগছে, আর এখানে সকল মুসল্লিরা চলে এসেছে এবং আরও অনেক মুসল্লি চলে আসবে। তো এখানে এসে আগে যে সুন্নত নামাজটা সেই সুন্নত নামাজটা পড়ে নিচ্ছে সকলে। তো আমি আবার উপরে চলে আসলাম, আর এই মসজিদটা 4 তলা মসজিদ আপনাদেরকে আগে বললাম। তো আমি এখন আছি 3 তলায়। 3 তলা থেকে যে মাঝখানে যে গম্বুজের কথা আপনাদের বললাম, আসলে এটা গম্বুজ না, এখান থেকে দেখা যায় সকল মানুষের নামাজ পড়া। তো আপনারা দেখতে পাইলেন কত সুন্দর লাগছে। তো আমি উপর থেকে আপনাদের নিচটা একটু দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেন রোড বিশ্ব রোড, আর এই বিশ্ব রোডের সাথে রয়েছে বোটবাজার জামে মসজিদ। তো মোটামুটি এই বোটবাজার জামে মসজিদটা আপনাদের আমি একটু দেখালাম, অ্যান্ড আমি নামাজ পড়বো। নামাজ শেষ করে বাসার দিকে রওনা হব। তো গাইজ আমাদের জুম্মার নামাজ শেষ হয়ে গেছে, এখন আমরা বাসার দিকে রওনা হব, আর আবার আসরের সময় আপনাদের সাথে দেখা হবে। A few moments later. তো গাইজ এখন আমরা যাচ্ছি আসরের নামাজ পড়ার জন্য সামনে একটি মসজিদে, আর সেই মসজিদে গিয়ে আমি দেখাবো কোন মসজিদ আর কি নাম। তো চলুন যাওয়া যাক সেই মসজিদে। তো গাইজ আমি সালপালদের নিয়ে ধীরে ধীরে রওনা হয়ে পড়লাম আর একটি নতুন মসজিদের উদ্দেশ্যে, যেখানে আমি আসরের নামাজ পড়বো। তো আমি ধীরে ধীরে সেই মসজিদের দিকে অগ্রসর হচ্ছি। তো সামনে দেখতে পাচ্ছি টুপি পরা আরেকটি মুরব্বী, তিনিও আমাদের সাথে মসজিদে নামাজ পড়ার জন্য আগে আগে চলে যাচ্ছে। তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম মসজিদটির সামনে, অ্যান্ড এই মসজিদটা আমি দেখতে পাচ্ছি এটাও 4 তলা মসজিদ, আর এই মসজিদের বাইরে থেকে অনেক সুন্দর লাগছে। ভিতরে কি আছে তাও আপনাদেরকে আমি দেখাবো। আর এই মসজিদটা যেখানে অবস্থিত তার পাশে আছে একটি হাই স্কুল, আর এই যে সেই মসজিদের নাম আপনারা আমি দেখাই, জান্নাতুল মাওয়া জামে মসজিদ। এটা হচ্ছে ঢাকা গাজীপুর খাইল করে অবস্থিত। অ্যান্ড আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে মসজিদের ভিতরে ঢুকবো। তো মসজিদের ভিতরে ঢুকতে গিয়ে আমি দেখতে পেলাম যে মেন গেট রয়েছে মসজিদের, সেই গেটে তালা মারা রয়েছে। সেই জন্য আমরা অন্য একটি বিকল্প রাস্তা খুঁজে সেই রাস্তা দিয়ে রওনা হয়ে গেলাম সেই মসজিদের কাছে। তো ধীরে ধীরে চলে আসলাম সেই মসজিদের কাছে। তো ঢুকতে দেখতে পেলাম এখানে অজুখানা রয়েছে, মানুষ অজু করছে। তো কিছুক্ষণ আগে আসর আজান দিয়ে দিয়েছে, আর এখানকার মসজিদের অজুখানা আপনারা মসজিদের সাইডে দেখতে পেলেন। তো আমি ধীরে ধীরে ভিতরে ঢুকে যাব, আমাদের জুতাটা এখানে রেখে আমরা ভিতরে ঢুকে যাব। তো আমি ভিতরে ঢুকতে দেখতে পেলাম এখানকার সকল মুসলিম নামাজে দাঁড়িয়ে পড়েছে, সেজন্য আমি নামাজ শেষে এই মসজিদের ভিতরটা দেখাবো আপনাদের। তো আমাদের নামাজ শেষ হয়ে গেছে, অ্যান্ড আমি মসজিদের ভিতরে আপনাদের একটু দেখাই। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন মসজিদটার ভিতর কত সুন্দর লাগছে, অ্যান্ড এই মসজিদটার মাঝে দুটি খুঁটি রয়েছে, আর এই খুঁটিতে অনেক সুন্দর হাতের কাজ করা হয়েছে, আর খুঁটিটার মাথার কাছে অনেক সুন্দর একটি কাজ করা হয়েছে, যেটা কিনা দেখতে পুরো সোনার মতন লাগছে। তো মসজিদটার ভিতরে 4টি এসি এবং অগন্তি ফ্যান রয়েছে, যেটা আপনাদের আমি একটু দেখাই, আর মাঝে একটি ঝাড়বাতি রয়েছে। তো আমি এই মসজিদ থেকে একটু পরে বের হয়ে চলে যাব। তো গাইজ আমাদের চ্যালেঞ্জ অনুযায়ী 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা 3 ওয়াক্ত নামাজ কমপ্লিট করেছি, এবং আমরা আসরের নামাজ শেষ করে মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবো। তো ততক্ষণ আপনারা অপেক্ষায় থাকুন। A few moments later. তো গাইজ আবার চলে আসলাম মাগরিবের নামাজ পড়ার জন্য। তো কিছুক্ষণ পরে আমি মাগরিবের আজান দিতে রওনা হতে যাবো, এর জন্য আমি রওনা হয়ে গেলাম। আর সামনে সে মসজিদটি, তো আপনাদের একটু দেখাই। তো গাইজ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সেই মসজিদটি, যেটা কিনা 2 তলা মসজিদ, আর মসজিদের সামনে এখন আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে যাব। তো গাইজ আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই মসজিদের সামনে, অ্যান্ড এই মসজিদের নাম আপনারা আমি দেখাই। মসজিদের নাম হচ্ছে আল আরাব জামে মসজিদ, আর এটা মসজিদটি বাজারে অবস্থিত। আর এই মসজিদের ভিতরে আমি এখন ধীরে ধীরে ঢুকবো। তো আমি ধীরে ধীরে এই মসজিদের ভিতরে ঢুকছি, অ্যান্ড মসজিদের ভিতরে কী কী আছে আপনাদের আমি দেখাবো। এর আগে আমি নামাজ পড়েছি। তো আমি ধীরে ধীরে মসজিদটার ভিতরে ঢুকে পড়লাম, অ্যান্ড আমি মসজিদের সামনে আরেকটি দরজা দেখতে পেলাম, অ্যান্ড এই দরজা দিয়ে আমি ভিতরে ঢুকবো। তো আমাদের জুতাটা রেখে আমি ভিতরে ধীরে ধীরে ঢুকে পড়লাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মসজিদটা কত সুন্দর লাগছে। তো আমি সামনে গিয়ে আরেকটু ভালো করে দেখাবো। তো এই মসজিদের দেওয়ালে অনেক সুন্দর টাইলসের কাজ করা হয়েছে, আর এই যে সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন মেম্বার। তো আমি আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই। তো গাইজ কিছুক্ষণ আগে মাগরিবের আজান দিয়েছে, অ্যান্ড সকল মুসল্লিরা ধীরে ধীরে মসজিদে চলে আসছে নামাজ পড়ার জন্য। আর এখন আমি আপনাদের মসজিদটার ভিতরে ঘুরে দেখাবো। তো মসজিদের ভিতরে আপনারা দেখলেনই, এখন আমি চলে যাব অজুখানাতে। তো সচরাচর অজুখানা বাইরে থাকে, কিন্তু এই অজুখানা মসজিদের ভিতরে। তো অজুখানাটা অনেক সুন্দর। তো আপনারা অজু করে সাথে সাথে মসজিদটার ভিতরে ঢুকে পড়বেন। তো আমি এই জায়গাটিতে অজু করে নিলাম, অ্যান্ড অজু করে মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ে এখন আমি বাইরে চলে যাব। তো গাইজ আমাদের মাগরিবের নামাজ পড়া শেষ হয়ে গেছে, এবং আমাদের চ্যালেঞ্জ অনুযায়ী আমরা 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত নামাজ কমপ্লিট করেছি। লাস্ট আমরা হচ্ছে ঈশার নামাজ পড়বো, আর ঈশার নামাজ পড়বো মসজিদে পড়বো, সেটা আপনাদেরকে দেখাবো। চলুন অপেক্ষা করতে থাকি। A few moments later. তো গাইজ ফাইনালি আমাদের অপেক্ষার অবসান ঘটবে আর অল্প কিছুক্ষণের মধ্যে। আজকে আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 5 ওয়াক্ত নামাজ 5টি আলাদা আলাদা মসজিদে পড়বো। তো আজকে আমরা 4 ওয়াক্ত নামাজ কমপ্লিট করেছি, এবং 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট করার জন্য আমরা সামনে আরেকটি মসজিদে চলে যাব। তো সেই মসজিদে আমরা যাব। তো আপনারা ততক্ষণে অপেক্ষা করুন। এবং আজকের আবহাওয়াটা অনেক স্যাঁতস্যাঁতে ভাব লাগছে আমার কাছে, এর জন্য আমরা সাথে নিয়ে এসেছি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে।
তো গাইজ আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটি মসজিদের কাছে, যেখানে আমরা ঈশান নামাজ পড়বো। আর এই মসজিদের নাম মোস্তফা জামে মসজিদ। আর এই মসজিদটাও থাকে গাজীপুর খাইলপুরে অবস্থিত। আর আমরা যেখানে থাকি সেখান থেকে এটা আরেকটি গ্রামে, আর এই গ্রামটির নাম হচ্ছে কালিয়াক্ষেত। তো গাইজ এই মসজিদটাও 4 তলা মসজিদ, অ্যান্ড এই মসজিদে ঢোকার আগে আমি অজু করে নেব। তো অজুখানা এই মসজিদের সাথেই ছিল, অ্যান্ড আমি অজু করে নিলাম এবং আমার সাথে যারা ছিল তারা সকলে অজু করে নিল। তো অজু করে আমি ভিতরে ঢুকতে দেখতে পেলাম যে ঈশান নামাজ শুরু হয়ে গেছে, সেজন্য আমি নামাজ শেষ করে মসজিদের ভিতরটা দেখাবো। তো আমাদের নামাজ শেষ হয়ে গেছে, অ্যান্ড আমি মসজিদের ভিতরটা এখন দেখাই। তো এখানে আমরা ফজর নামাজ পড়েছি এবং সুন্নত পড়েছি। সুন্নত পড়া শেষে অনেক মানুষ এখানে সুন্নত পড়ছে। তো ভিতরটা দেখতে পাচ্ছেন। তো সকল মসজিদ থেকে এই মসজিদটা একটু আলাদা। তো এই মসজিদটার ভিতরে কাজ চলছে, সেই জন্য তেমন একটা সুন্দর লাগছে না। তো কাজ শেষ হলে এই মসজিদটা অনেক সুন্দর লাগবে। তো আপনার সামনে দেখতে পারেন যেখানে মেম্বার লাগা আছে সেই জায়গাটা অনেক সুন্দর করে কাজ করা হয়েছে। তো আশা করা যাচ্ছে এই মসজিদটার ভিতরেও কাজ করলে অনেক সুন্দর লাগবে, কারণ এটাও একটি 4 তলা মসজিদ এবং অনেক বড় মসজিদ। তো গাইজ এখন আমি চলে যাব বাইরে। মসজিদটার ভিতর থেকে আমাদের নামাজ পড়া শেষ এবং আমাদের চ্যালেঞ্জও কমপ্লিট। তো গাইজ ফাইনালি আমাদের 5 ওয়াক্ত নামাজের চ্যালেঞ্জ ছিল এবং 5 ওয়াক্ত নামাজ আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এই মসজিদে প্রত্যেকটা মসজিদে আপনাদের কেমন লাগলো এবং কোন মসজিদটা ভালো লেগেছে সকলে কমেন্টে জানাবেন। তো ভিডিও আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।